এই রমজানে কফি এনামা কখন করবেন? এই বিষয়ে যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটা দেখুন। দেখলে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। কফি এনামা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। তবে অনেকে এই রমজানে হেজিটেশনে থাকেন যে কফি এনামা কখন করব। কফি এনামা করতে হয় সকাল এবং রাত, কিন্তু রমজানের কারণে কফি এনামা যদি আপনি দিনের বেলায় করেন তাহলে আপনার রোজা ভেঙে যেতে পারে। এটা আমার কথা নয়, আমি একজন মুফতি সাহেবের কাছ থেকে শুনেছি। আপনারা যদি কফি এনামা করতে চান অবশ্যই রাতে অথবা সেহরির আগে এই সময় কফি এনামা করে আপনারা স্বাভাবিক খাবার খাওয়ার চেষ্টা করবেন। দিনের বেলায় কফি এনামা করলে রোজা ভেঙে যেতে পারে। তবে এখন প্রশ্ন হচ্ছে, এটা কেন এই কথার জন্ম হয়েছে? কারণ আপনারা জানেন, আমরা যারা মুসলমান আছি আমরা কিন্তু রোজাকে অত্যন্ত গুরুত্ব দিই। এই জন্য আমাদের এই বিষয়টা জানা খুবই জরুরি। তবে আপনারা কফিয়ানামা করার সময় চেষ্টা করবেন প্রোবায়োটিক খেতে। আপনি যদি প্রোবায়োটিক না খান তাহলে আপনার পেটের ভিতরে উপকারী এবং ক্ষতিকর দুও ব্যাকটেরিয়া চলে যাবে। এতে করে আপনার শরীর ক্লান্ত হয়ে যেতে পারে এবং হতাশা দুশ্চিন্তা বেড়ে যেতে পারে। প্রোবায়োটিক কি অনেকে বুঝতে পারেন না। আজকে আপনাদেরকে বলে দেই কিছু সাপ্লিমেন্ট। এটির ভিতরে আছে গুড ব্যাকটেরিয়া। অনেক কোম্পানি অনেক নামে বানিয়েছে, তবে আপনাদেরকে কয়েকটি সহজ নামে বলে দেই। একটি হচ্ছে ওয়েলগার্ড, এটা দিনে একবার খেলেই হয়। এটা আপনার খাবার 30 মিনিট আগে খেতে হয়। আরেকটি হচ্ছে প্রোলেক 2, এটা দিনে 2বার খেতে হয় খাবার 30 মিনিট আগে। আরেকটি হচ্ছে একটেরিয়া, এটাও দিনে 2বার খেতে হয় খাবার 30 মিনিট আগে। আপনারা কফিয়ানামা করবেন এবং এই প্রোবায়োটিক গুলো খাওয়ার চেষ্টা করবেন। ডাবের পানি খাওয়ার চেষ্টা করবেন, পিঙ্ক সল্ট মিশানো পানি খাওয়ার চেষ্টা করবেন এবং বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনারা কফিয়ানামার পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। আপনারা এই ভিডিওটি শেয়ার করুন, যেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।